আলহামদুলিল্লাহ বাইরে নাই আজরি আইয়ে মানে ইয়া নাই আমাদের একটি বাজার আছে কি বলার আছে তুমি ক্যামেরার সামনে আইসা বল না। আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে আমার নিউ ব্লগ ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে অনেক মজা হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আপনারা দেখতেই পেলেন রেডি হয়ে বাড়ি থেকে বের হলো, মেবি এখন 5টা সাড়ে 5টার মতো বাজে। আমার আগে আমার বন্ধুরা আমার কাছে এসে হাজির। এই যে তোমার নামটা জানি কি? শিহাব। আচ্ছা শিহাব ভাই, আর তুমি কে জানো? এসআই শরীফ। আরে যে ভাইয়া, হ্যালো, তোমার দিস নাম? ইজ আপন ব্রো। যাই হোক, ফান ছিল এটা। আমাদের পরিচিত ভাই ব্রাদার বন্ধুরা মিলে যাচ্ছি কোথায়? রস খেতে। শীতের সকালে। তো হাই করে দাও, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ নিজেদের মধ্যে কথা শেষ করে আমরা রওনা দিলাম বিরামপুরের উদ্দেশ্যে। আমরা যেখানে রস খেতে যাব সেই জায়গাটির নাম হচ্ছে বিরামপুর। আমাদের এলাকা থেকে মোটামুটি সেখানে যেতে 1 ঘন্টা লাগে। তো যাই হোক, আপনারা আমাদের পাশেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে অনেক মজা হবে। তো কই শিয়াব মনে কিছু কইতে চাইতেছিল ভাই, কোনো সমস্যা? হোয়াটস ইউর প্রবলেম? শীতে খুবই অবস্থা খারাপ, এই কারণে আমি এখন ড্রাইভার চেঞ্জ করব। ও আমি কইতে চাইতেছে আমি রাইডার চেঞ্জ করা উচিত। একদম শীত তো, গাড়ি চালাতে যাওয়ার অবস্থা পুরাই খারাপ। আপনার কি আপাতত যেতে পারবো না, তো আমি এখন চালা যাওয়া লাগবে, কি করার আর কিছু করার নেই। তো যাও, এখন আমাদের শরীফ সাহেবের সাথে দামি গাড়িতে বসো, তুমি কম দামি গাড়ি অনেক চালাইছো। তো অবশেষে 30 মিনিট বাইক রাইড করার পরে ভোরের আলো ফুটে উঠেছে। তো আমরা এখানে গাড়িগুলো রেখে হোটেলে ঢুকেছি নাস্তা করবার জন্য। তো এখান থেকে নাস্তা রেডি হচ্ছে, আর আমরা নিজেদের ভিতরে কিছু দুষ্টামি ফাইজলামি করে সময় কাটিয়ে নিলাম। 20 মিনিট অপেক্ষা করার পরে আমাদের নাস্তা আমাদের টেবিলে এসে হাজির। আলহামদুলিল্লাহ আমরা বন্ধুরা সব একসাথে নাস্তা করতেছি। নাস্তা খাওয়া শেষ হলে চলে যাব আমাদের মেন গন্তব্যস্থলে খেজুরের রস খেতে। ভিডিওতে আরো অনেক মজা হবে, আপনারা আমাদের পাশেই থাকুন। একটি 50 টাকা আমাদের একটি বাজার আছে। কি বলার আছে তুমি ক্যামেরার সামনে আইসা বল না। পরে যাওয়া হবে, এখন গেলে আবার সেলিব্রিটি হয়ে যাবো। আমাদের এখানে একটি পয়সা আমরা এই জায়গায় আসার পর গিয়েছিলাম ওই কাকার বাড়িতে, কিন্তু কাকা তখনও ঘুম থেকে ওঠে নাই, যার কারণে আমরা এসে এই জায়গায় বিসমিল্লাহ বলে নামাজটা পড়লাম। প্রথমত নামাজ পড়ে তারপর একটু জগিং করছি, বাজারে মাঝখানে একটু বিনোদন করলাম। বিনোদন শেষে আমরা হোটেলে নাস্তা খেয়ে তারপর নাস্তা শেষ করে একটি নাস্তার বিনোদন নিয়ে আমরা বাড়ি এসেছি। আজকের আমাদের বিনোদন পয়েন্ট হচ্ছে একটি। সামনে থেকে সবাই আসছে, মনে হইতেছে মানুষ কম। এখানে একটি করে ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড। ও স্মোকিং নট অ্যালাউড, দুঃখিত গাইস। তো বন্ধুরা, স্ক্রিনে যে মুরব্বী লোকটিকে দেখতে পাচ্ছ, উনি আসলে আমার নানা হয়। রস খেতে এসে হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে গেল। যাই হোক, ওনার সাথে অনেক কথা গল্প গুজব শেষ করে আমরা আবার রওনা দিলাম খেজুরের রস খেতে যাওয়ার উদ্দেশ্যে।
তো বন্ধুরা, সামনে আপনারা যে খেজুর গাছগুলো দেখতে পারতেছেন, মূলত এই খেজুর গাছগুলো, তারপরে এলাকার আশেপাশে আরও অনেক খেজুর গাছ আছে। মূলত এখানে এই খেজুর ওনারা পেরে তারপরে বাজারে নিয়ে বেচা বিক্রি করে। তো আমরাও যাচ্ছি একটি কাকার কাছে, দেখি ওনার দোকানে যে ওনাকে পাওয়া যায় কি না। তারপরে আমরা রস নেব, খাবো, রস নিয়ে যাব, অনেক মজা হবে। আপনারা আমাদের পাশেই থাকবেন। আর বন্ধুরা, একটি কথা না বললেই নয়, খেজুরের রস যদি খেতে হয় আপনাদেরকে মোটামুটি 2টি প্যারা খেতে হবে। মূলত একটি হচ্ছে সকালে অনেক ভোরে ঘুম থেকে ওঠা লাগবে, আর আরেক কথা হচ্ছে যদি খেজুরের রস আপনার এলাকা থেকে অনেকটা দূরে হয়, জার্নি করে যাওয়া লাগবে। এই হচ্ছে মূলত কথা। তো আমরাও মোটামুটি 1 ঘন্টা জার্নি করার পরে প্রায় কাকার দোকানের কাছে চলে এসেছি। দেখি যাই কাকাকে পাওয়া যায় কি না। তো বন্ধুরা, আমরা যেখান থেকে খেজুরের রসগুলো নেব সেই কাকার দোকানটি একটু সামনে গেলে পাওয়া যাবে। সো ওখানে আমরা যাচ্ছি, দেখি কাকাকে পাওয়া যায় কিনা। তো অবশেষে মোটামুটি 1-1.5 ঘন্টা বাইক রাইড করার পরে পৌঁছে গেলাম আমরা সেই কাকার দোকানটির কাছে। তো এসেই দেখি কাকা আমাদের জন্য রস পেরে রেডি হয়ে বসে আছে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য রস পাড়ার ভিডিওটি করতে পারিনি। তো রসগুলো পেয়ে এবং কি রসগুলো দেখে আমরা প্রায় বেজায় খুশি হলাম। তো কাকার সাথে দাম দর করে এখন আমাদের কন্টেনার রসগুলো ভরে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, খেজুরের রস নেওয়ার পরে আমরা আবার বাড়ির রাস্তায় ব্যাক করতেছি। যেহেতু রস পাড়ার ভিডিও করতে পারিনি, সেই জন্য আমরা এখন পর্যন্ত কেউ রস খাইনি। যেহেতু শীতের সকাল, একটু ওয়েদারের ব্যাপার স্যাপার আছে, তো আমরা কিছুটুকু দূরে যেয়ে ভালো একটি ওয়েদারে রেখে খেজুরের রস খাবো। আলহামদুলিল্লাহ, অবশেষে এই শীতে প্রথম রস খেলাম। তাও কত বছর পর খাইছি তা মনে নাই। আলহামদুলিল্লাহ, পায়রা সব অনেক দেখছে বেটা tasty ভান্ডা এবং আমার অনেক পুরো মিষ্টি, অবস্থা। প্রকৃত রস, একদম ডাইরেক্ট গাছের পিওর। ওরে রসে পিন্দে রাখি ওই পিছে দে পুরো মুখে লাগা দিচ্ছে। আরে বুড়ি তাহলে খাইছো। অবশেষে অনেক কষ্ট এবং জার্নির পরে আমরা সবাই মিলে রস খেলাম। আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি ছিল, জাস্ট এক কথায় অমায়িক। তো রস খাওয়ার পরে আমরা নিজেদের ভিতরে কিছু সময় কাটিয়ে আবার এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। সামনে দেখার মতো কিছু ভিউ পয়েন্ট আছে, ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পারবেন।
তো বন্ধুরা দেখতেই পারছেন প্রায় 1-1.5 ঘন্টা বাইক রাইড করে চলে আসলাম আমাদের এলাকায় গাজীর বাজারে। তো এখান থেকে এখন যে যার মতো করে খেজুরের রস নিয়ে চলে যাবে যে যার বাড়িতে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের আরও নিউ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।